হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ নাম্বার 7। আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে হবিগঞ্জের তেলিয়াপাড়ায়, যার দূরত্ব এখান থেকে আনুমানিক 133 কিলোমিটার। এখন আমার ঘড়িতে বাজে সকাল 8টার মতো। চেষ্টা করব যেন 3 ঘন্টা সময়ের ভিতরে গিয়ে পৌঁছাতে পারি। সাথে আছে আমার সঙ্গী পালসার N160। পুরো ভিডিওটি দেখতে থাকুন। স্পিডি আর তথ্যভিত্তিক এক রাইড অপেক্ষা করছে আমাদের সামনে। এখন আছি মেয়র হানিফ ফ্লাইওভারে। বুড়ে রওনা দিলে ঢাকার জ্যাম পাওয়া যায় না, তবে এখন পর্যন্ত ফ্লাইওভার পর্যন্ত খুব একটা জ্যাম পাইনি। এখন যাত্রাবাড়ি পার হয়ে যাচ্ছি কাঁচপুর ব্রিজের দিকে। আপনারা যারা লং রাইড দিবেন, রাইডের আগে বাইকের ব্রেক, টায়ার প্রেশার আর ফুয়েল চেক করে নেবেন। আমি গত রাতেই সব কিছু চেক করে রেখেছিলাম। এখন আমি আছি বুলতা ফ্লাইওভারে। এটি বাংলাদেশের প্রথম 3 তলা ফ্লাইওভার হিসেবে পরিচিত। নরসিংদী জেলায় প্রবেশ করলাম। শহর পার হয়ে গেলে সবচেয়ে বেশি ভোগায় অটোরিকশা। এরা কখন কোন দিকে যাবে আগে থেকে বলা যায় না। অটোরিকশা থেকে একটু সাবধান থাকতে হয়। সামনের বাইকটি অনেকক্ষণ আমার সাথেই চলছিল। সে আমাকে রেসের প্ররোচনা দিচ্ছিল। আমি অবশ্য তাকে সাড়া দিইনি, তার মতো করে তাকে যেতে দিয়েছি। সামনেই ভৈরব সেতু। ভৈরব সেতুতে বাইকের জন্য কোনো টোল লাগে না, এই একটা সুবিধা। আমি যখন প্রথম দিন এই সেতু দিয়ে গিয়েছিলাম তখন আমাকে টোল দিয়ে যেতে হয়েছিল। আমি তখনও জানতাম না যে টোল লাগে না। বড় গাড়ির লাইন দিয়ে আমার বাইক ঢুকিয়ে দিয়েছিলাম। ভৈরব সেতুতে উঠলে নদীর একটা শীতল বাতাস আসে, যার অনুভূতি অসাধারণ। ভৈরবের বড় মাছের বাজারে গেলে এমন এমন মাছ পাওয়া যায় যা দেখে চোখ কপালে উঠে যাবে। ছোটবেলায় আমার বাবার সাথে ভৈরব আসা হতো রেগুলার। এখন আছি আশুগঞ্জ। এই রাস্তাটার কাজ দ্রুত গতিতেই হচ্ছিল। সরকার পরিবর্তনের পর বন্ধ হয়ে যায়। এখন রাস্তার এক পাশ দিয়ে 2 সাইডে গাড়ি চলে, যা কিছুটা রিস্কিও বটে।
এখন ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে শাহবাজপুরের দিকে যাচ্ছি, তারপরেই মাধবপুর। রাস্তার পাশেই কিছু ফ্যাক্টরি আছে। বড় বড় কোম্পানিগুলো ঢাকার যানজট এড়াতে এদিকটায় ফ্যাক্টরি করেছে। চলে আসলাম শাহবাজপুর ব্রিজে। এই ব্রিজটা যখন নতুন হয়েছিল তখন এই রোডের সবচেয়ে সুন্দর ব্রিজ ছিল এইটাই। বাইক চালাতে অসাধারণ লাগে এখানে। এই দিকটায় মাঝে মাঝে কিছু বাঙ্গা আছে রাস্তায়, এই জায়গাগুলোতে একটু স্লো হতে হয়। এদিকটায় সবচেয়ে ভালো লাগে সবুজ ধানকে তার গ্রামের ফাঁকা রাস্তা, বাইকের জন্য একেবারে স্বর্গ। মাধবপুর পার হয়ে গেলাম, 3 ঘন্টা এখনো হয়নি। আমি প্রায় চলে এসেছি হবিগঞ্জের তেলিয়াপাড়ায়। রাস্তা ভালো থাকলে পালসার N160 লং ট্যুরের জন্য এক কথায় রাজা। মাইলেজ আর কন্ট্রোল দুটোই অসাধারণ। সামনে ডানে টার্ন করে আমি ঢুকে যাব আমার গ্রামের রাস্তায়। চলে এসেছি আমার গ্রামে। এই ছিল আজকের রাইড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সামনে আরও অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। ততক্ষণ পর্যন্ত হেলমেট পরুন, নিরাপদে রাইড করুন আর আমার ব্লগ দেখতে থাকুন। টাটা।